বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপ আমেরিকার ভিসা পাওয়া আর ঈদের সময় ট্রেনে টিকিট পাওয়া অনেকটা সেম, মানে খুবই মুশকিল। কিন্তু আপনি যদি একটু বুদ্ধি খাটান, একটু টেকনিক খাটান, তো সেই ক্ষেত্রে আপনি চাইলেই কিন্তু ইউরোপ আমেরিকার ভিসা পাইতে পারেন। মানে অন্য কোনো একটা দেশে যাইতে হইব ভাই, জাপান হইতে পারে আপনার সেই গেটওয়ে। বা যখনই আপনার পাসপোর্টে জাপানে ভিসা লেগে যাবো আল্লাহর রহমতে, আর আপনার পকেটে রেসিডেন্ট কার্ড থাকবো জাপানে, তো সেই সময় সারা দুনিয়ার সমস্ত দরজা আপনি খুলে যাবো ভাই। কথা বলছেন, বাংলাদেশ থেকে যে জিনিসটা করা আপনার লেগে অনেকটা অসম্ভব আসলো, সেই জিনিসটাই আপনার কাছে মানে বাস্তবের মতো রূপান্তরিত হইব। আপনি কোরিয়া যাবেন, কোনো ব্যাপার না, যাইতে পারবেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তারপর আপনার ইউরোপের বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা, এগুলো কোনো আহামরি তেমন বড় কোনো ব্যাপার স্যাপার না। কিন্তু যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো একটা খুবই মেধাবী স্টুডেন্ট, সে যদি পরীক্ষা ভালো কিছু করতে হয় তার কী করতে হবে, প্রস্তুতি নিতে হবে। ঠিক সেরকমভাবে আপনার যদি বড় কোনো দেশে যাওয়ার প্ল্যান থাকে, তো সেই ক্ষেত্রে আপনার একটু প্রস্তুতি নেওয়াটা গুরুত্বপূর্ণ। আর সেই প্রস্তুতির ব্যাপারটা আজকে আমি এই ভিডিওর ভিতরে আপনাকে কমো ইনশাআল্লাহ। কেননা ইদানিং সময় আমার কাছে অনেক ভাইরা, মানে আমার জাপানি প্রবাসী অনেক ভাইরা মেসেজ দেয় যে সাকিব ভাই, আমি না অমুক দেশে যাইবার চাই, কিন্তু ভাই আমি জানি না কেমনে যাবো, আমি প্রসেসটা বুঝা পারতেছি না আমি কেমনে কী করুম। কথা বলছেন না? তো জাপানে যখন আপনি আসেন, ওই সময় আপনি যদি ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো বড় বড় দেশের ভিসা পাইবার চান, তো সেই ক্ষেত্রে আপনার দুইটা জিনিস করতে হবে। সিম্পল প্রথম জিনিসটা হলো ভাই আপনার সব ডকুমেন্টস সব ঠিকঠাক করতে হবে। কথা বলছেন। আর দ্বিতীয় যেটা, সেটা হলো ভাই আপনার এলো একটা ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে হবে ভাই, আপনি পাসপোর্টটা বাড়ি করতে হবে। কথা বলছেন না? কীরকম, যে মনে করেন জাপান থেকে কোরিয়ার ভিসা পাওয়াটা অনেক সোজা, তো আপনি কোরিয়ার ভিসাটা লাগাইলেন, কোরিয়া গেলেন, 3 দিন 4 দিন 5 দিন থাকলেন, আবার আইলেন, আবার পরবর্তী ছুটি যখন দিল তখন আপনি মালয়েশিয়া, সিঙ্গাপুর একটু নমুনা দিলেন, তারপর আবার যখন ছুটি পড়লো তারপরে বার, তখন এরকম 3-4টা দেশ গ্রহণের পরে আপনি যদি আমেরিকার লিগে অ্যাপ্লাই করেন, মোটামুটি আপনি শিওর থাকেন আপনি ভিসা দিয়ে দেবো। কারণ ওই দেখে কেবো আপনি পাসপোর্টটা দেখবো, দেখে কেবো পোলা তো ভাই ঘুরে, আর টাকা পয়সা আছে ওই ঘুরে, প্রতি ছুটিতে ঘুরবাল আছে, তো সিম্পলভাবে আমেরিকা ওই ঘুরবাই যাবে আছে। কিন্তু আপনি মনে করেন কোরিয়াতে গেলেন, যায় কোনো মতো কোরিয়াতে ল্যান্ড করলেন, সকালে ল্যান্ড করলেন, বিকালবেলা নামে বললেন, কথা বলছেন, তাহলে কিন্তু আর রইব না ভাই, তাহলে খুব হেলায় বিশাল একবার লেগে গেছে। তো সেই কারণে ট্রাভেল হিস্ট্রিটা ক্রিয়েট করা খুবই গুরুত্বপূর্ণ। সুন্দরভাবে আপনি নিজের ভিসা নিজে প্রসেস করতে পারেন। কথা বলছেন, নিজের ভিসাটা কীরকম, আপনি অ্যাম্বাসিতে যাবেন, নিজের ভিসা নিজে প্রসেস করবেন, নিজের ফাইল নিজে জমা দিবেন, সব কিছু এরকম না। এই জিনিসটা সবাই পারে না। তো সেই কারণে অনেকে আমার মেসেজ দেয়, সাকিব ভাই আমি অমুক দেশে যাইবার চাই, তমুক দেশে যাইবার চাই ভাই, তো কীরকমভাবে আমি অমুক দেশে বা তমুক দেশে যাইতে পারি ভাই, বা প্রসেসটা কীরকম যদি একটু কয়ে দেন ভাই, বা কোনো এজেন্সি থাকলে এজেন্সির নাম যদি কই দেন ভাই, অনেক উপকার হতো। সাধারণত আমি এজেন্সির নাম কই না, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে একটা এজেন্সির নাম কমু, কারণ এর আগে তাদের অফিস ভিজিট করছি, তাদেরকে আমি আমার মনের ভিতরে যত প্রশ্ন আছে তাদেরকে করছি, এবং তারা সেই প্রশ্নগুলো উত্তর সুন্দরভাবে দিতে পারছে। সেই কারণে ওই এজেন্সিটার নাম আজকে আমি আপনাকে কমু। এজেন্সিটার নাম হলো ইনফিনিক্স গ্লোবাল অ্যান্ড ট্রাভেল এজেন্সি। ফেসবুক পেজ আমি কমেন্টে মেনশন করে দিব ভাই, কোনো সমস্যা নেই। আপনারা যদি কোনো ফার্দার কোশ্চেন থাকে তো ডাইরেক্ট ওনাদের সাথে কথা করতে পারেন। তো ওনাদের সবচেয়ে বেশি ইউনিক জিনিস যেটা, সেটা হলো ভাই ওনাদের সার্ভিসগুলো। জাপানি অবস্থানরত প্রত্যেকটা এজেন্সি খুব ভালো কাজ করে, কিন্তু তাদের আছে না কিছু সীমাবদ্ধতা আছে। কীরকম, যেমন অমুক এজেন্সি শুধুমাত্র কোরিয়া নিয়ে কাজ করে, তমুক এজেন্সি শুধুমাত্র ইউরোপ নিয়ে কাজ করে, তমুক এজেন্সি শুধুমাত্র মালয়েশিয়া, সিঙ্গাপুর নিয়ে কাজ করে। কিন্তু ইনফিনিক্স গ্লোবালের ব্যাপারটা কীরকম জানেন, ওনারা পুরো ওয়ার্ল্ড ওয়াইড কাজ করে, স্পেশালি ইউরোপিয়ান কান্ট্রি ব্যাপার সেপারে না। তো আপনারা যদি ইনফিনিক্স গ্লোবালের সার্ভিসটা নেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওনারা যেহেতু এক্সপার্ট মানুষ, তো ভুল হওয়ার সম্ভাবনা বা আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়। কারণ যত যাই হোক কিছু ব্যাপারে রিস্ক না নেওয়াটাই বেটার। 2 নম্বর হলো ভাই এয়ার টিকিট। তো আপনি একটা দেশের ট্যুরিস্ট ভিসা লাগাইলেন, অনেক বিমানের টিকিটের লিগে অন্য কারো কাছে যাবেন, একটা প্যারা না। তো সেই কারণে আপনি ওনাদের কাছ থেকে ট্যুরিস্ট ভিসা করা নিতে পারবেন, ট্যুরিস্ট ভিসা সার্ভিস যেটা আছে সেই সার্ভিসটা আপনি নিতে পারবেন। পরবর্তীতে ওনাদের কাছে আপনি এয়ার টিকিটও নিতে পারতেছেন। আর 3 নম্বর যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, মনে করেন আপনি বাংলাদেশে যাবেন বা বাংলাদেশে যাবেন, জাপান থেকে যেতেছেন, একটা বুঝুন একটা পাঠশালা আছে, এলাকায় একটু তুফান উঠাইতে হইব। তো ওনাদের কাছে প্রবাসীর হেলিকপ্টার নামে একটা সার্ভিসের নাম হচ্ছে না। তো জাপানে প্রবাসী হেলিকপ্টারের যে অফিসিয়াল এজেন্ট আছে সেটাই হলো ভাই ইনফিনিক্স গ্লোবাল। তো আপনি যদি চান যে আপনি জাপানে আছেন, তো টোকিও থেকে ডিরেক্ট আপনি ঢাকা যাবেন, এবং ঢাকা থেকে ডিরেক্ট আপনি আপনার নিজের এলাকায় যাবেন, তো সেই ক্ষেত্রে এটাও পারবেন ভাই, যে টোকিও থেকে ঢাকা যাবেন, আর ঢাকা থেকে হেলিকপ্টারে আপনি নিজের এলাকায় যাবেন ভাই, এলাকায় পরে তুফান ঢাল দেওয়া পারবেন। কথা বুঝতে পারছেন না? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো সেই কারণে ওনাদের কাছে বিভিন্ন রকমের ইউনিক সার্ভিসগুলো আছে, আর তারা যেহেতু তারা এইসব ব্যাপারে এক্সপার্ট, তো এক্সপার্টদের সাহায্য নেওয়াটা আমার মতে ভালো।